এই যে জুলাই আগস্ট বিপ্লব, এটা পুরোপুরি ধ্বংস হয়ে যেত। আমরা টোটালি পরাজিত হইতাম, আমরা বিজয়ী হইতে পারতাম না যদি আমাদের দেশের নারীরা, শিশুরা, আমাদের মায়েরা এই বিপ্লবের সাথে সরাসরি যুক্ত না হইতো। তখন তো দেখেছেন, আপনারা সবাই দেখেছেন এই নারীরাই রাজপথে কিভাবে আমাদের বিপ্লবী ভাইদের, বিপ্লবী ছাত্রদের, বিপ্লবী সন্তানদের কিভাবে সহযোগিতা করছে, কিভাবে তারা তাদের নিজেদের বুক দিয়ে আমাদেরকে এই যে হাসিনার ঠোলা বাহিনী থেকে আমাদেরকে রক্ষা করছে। আজকে ওই নারীর প্রতি এই বিদ্বেষ, শিশুর প্রতি, ওই নারীর প্রতি, ওই মায়ের প্রতি আমরা কি ধরনের ব্যবহার দেখাচ্ছি? এই নারীরাই তো বিরান রাজপথে তাদের সহযোদ্ধা, তাদের ভাইদের লাশ কাঁধে নিয়ে মিছিল করে হাসিনার ঠোলাদের বিরুদ্ধে, হাসিনার ঠোলাদের গুলির সম্মুখে মিছিল করে আমাদের বিবেককে জাগ্রত করছে। আমরা ভুলে গেছি এইসব? মাত্র 7 মাসে আমরা সব কথা ভুলে গেছি? এটাই আমাদের স্বাধীনতা? আমরা পরাজিত হয়ে গেছি? যে দেশে নারীরা নিরাপদ না, যে দেশে শিশুরা নিরাপদ না, যে দেশে আমার অসহায় মা বোনেরা নিরাপদ না, সে দেশে হাসিনা না থাকলে কি ঘোড়ার ডিম অর্জিত হয়েছে আমাদের? ওই দেশে হাসিনা থাকা না থাকা কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। ওই দেশে হাসিনা যদি না থাকে না, ওই দেশে সেম হাসিনা থাকার মতো অবস্থা। যে দেশে আমার বোনেরা রাস্তায় বাইরে হতে, যে বোনেরা আমাদেরকে বিপ্লবের সময়, জুলাই আগস্ট বিপ্লবের সময় আমাদেরকে, আমাদের কাঁধে কাঁধ রেখে আমাদেরকে পুলিশের থেকে ছিনিয়ে নিয়েছে আমাদেরকে, আমাদের সেই বোনেরা এখন ওই রাস্তায় নামতে ভয় পায়। কার ভয়ে? আমাদের পুরুষদের ভয়ে তো। আমরা তাদের ভাই, আমরা তাদের কেউ সন্তান, আমরা কেউ তাদের কেউ সহযোদ্ধা, কেউ সঙ্গী। সেই আমাদের ভয়ে আমাদের ওই নারীরা, আমাদের মারা, আমাদের শিশুরা এখন রাস্তায় নামতে ভয় পাইতেছে। এটার থেকে বড় লজ্জার আর কিছু হইতে পারে না। তাই আসুন সবাই আমরা শপথ করি, আমাদের বোনদের, আমাদের মাদের, আমাদের শিশুদের আমরা রক্ষা করব। যদি কেউ আমাদের মা, বোন এবং শিশুদের হেনস্থা করতে আসে, যার সামনে পড়বে সেই ওটা প্রতিহত করবেন। যদি প্রতিহত করতে না পারেন, আপনি পুরুষ, আপনি ভাই, আপনি বাবা, আপনি কারো সন্তান, এই পরিচয় দেওয়ার মতো কোনো যোগ্যতা আপনার থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ।